হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভাগ্যরেখা নাটকের আপডেট এপিসোড 406তম এপিসোড নিয়ে। তাহলে বন্ধুরা, 406তম এপিসোডটি দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। কীর্তির বাড়িতে যখন একটা চোর আসে তখন কীর্তি চোরটিকে ধরার চেষ্টা করে, আর তখনই চোরটি কীর্তির পেটে ছুরি মারে। কীর্তির আওয়াজ শুনে শ্রদ্ধা এসে চোরটিকে ধরতে যায়, কিন্তু চোরটি শ্রদ্ধার হাতে ছুরি দিয়ে আঘাত করে এবং পালিয়ে যায়। ত্রিপাঠী পরিবারের সবাই আসার পরেও চোরটিকে কেউ ধরতে পারে না। অভয় যখন শ্রদ্ধার হাত বেঁধে দিচ্ছিল তখন কীর্তি চিৎকার করে ওঠে এবং চোর চোর বলে চিৎকার করে। তখনই বরুণ এবং বরুণের মা এরা সবাই যায় কীর্তির রুমে। কীর্তিকে সবাই অনেক বোঝায়, শ্রদ্ধা ও কীর্তিকে অনেক বোঝায়, কিন্তু কীর্তি চোরটিকে ধরার জন্য অনেক চেষ্টা করে। কীর্তি যখন অনেক চিৎকার করছিল তখন রোশনি কীর্তিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ইঞ্জেকশনটি দেওয়ার পরে কীর্তি ঘুমিয়ে পড়ে। বরুণের মা কীর্তিকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে রোশনি কীর্তিকে হাসপাতালে নিয়ে যেতে নিষেধ করে। বরুণ কীর্তিকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, অনেক কান্না করে বরুণ। অন্যদিকে রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এখানে চলে যাও। রোশনির এই কথা শুনে শ্রদ্ধা অনেক রেগে যায়। শ্রদ্ধা রোশনিকে বলে, রোশনি, যতক্ষণ না আমার বোন সুস্থ হয় ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তখনই বরুণের মা শ্রদ্ধাকে বলে, বেটা রোশনি, কীর্তির খেয়াল রাখতে পারবে তুমি? এখন বাড়িতে যাও, কীর্তির কোনো সমস্যা হলে আমি ফোন করে দেব। বরুণের এই কথা শুনে শ্রদ্ধার একটু মন খারাপ হয়। অতবার সেখান থেকে চলে যেতে লাগলে অভয় বলে, দাঁড়াও শ্রদ্ধা, আমি তোমাকে বাড়িতে রেখে আসছি। তখনই অভয় শ্রদ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেয়। অতবার সেখান থেকে চলে যায় অভয়। শ্রদ্ধা বাড়িতে এসে তার মাকে বলে, মা, আজকে কীর্তির উপরে কেউ হামলা করে এসেছিল। শ্রদ্ধার এই কথা শুনে শ্রদ্ধার মাও অনেক চিন্তিত হয়ে পড়ে। শ্রদ্ধা তার মাকে বলে, মা, তুমি কোনো চিন্তা করো না, কীর্তি এখন ঠিক আছে। ওইদিকে দুইটা পুলিশ আসে কীর্তির বাড়িতে। পুলিশ দুইটা বলে, আমাদের ম্যাডামকে হামলা করে এত বড় সাহস কার? আপনি কোনো চিন্তা করবেন না বরুণ, চোরটিকে আমরা খুঁজে বের করব। এই কথা বলে পুলিশ দুইটা চলে যায়। কীর্তিকে নিয়ে ত্রিপাঠী পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। সবাই কীর্তিকে নিয়ে যখন সবাই চিন্তা করছিল তখন সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধা তার ব্যাগ নিয়ে আবারও ফিরে আসে অভয়ের কাছে। শ্রদ্ধাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখনই শ্রদ্ধা ও রোশনির মধ্যে ঝামেলা শুরু হয়। রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এখানে কেন এসেছো? তখন শ্রদ্ধা বলে, আমি আমার বোনের কাছে এসেছি। শ্রদ্ধার এই কথা শুনে রোশনি বলে, আমি কীর্তির ভালোভাবে খেয়াল রাখছি, শ্রদ্ধা তুমি এখান থেকে চলে যাও। তখন শ্রদ্ধা বলে, আমি এখান থেকে কোথাও যাব না রোশনি। ত্রিপাঠী পরিবারের সবাই শ্রদ্ধার দিকে হয়। সবাই যখন সেখান থেকে চলে যায় তখন শ্রদ্ধা আর রোশনির মধ্যে ঝামেলা শুরু হয়। অন্যদিকে সবাই যখন পুজো করছিল তখন কীর্তি ঘুম থেকে উঠে পড়ে আর চোরটির খেয়াল দেখে। কীর্তি তার রুমের মধ্যে খোঁজাখুঁজি করছিল। এমন সময় কীর্তি দেখতে পায় চোরের এনআইডি কার্ড। কার্ডটি ছিল অভয়ের। এনআইডি কার্ডটি পেয়ে কীর্তি ও বরুণ অনেক চিন্তিত হয়ে পড়ে। কীর্তি মনে মনে বলে, অভয় এই কাজ কিভাবে করলো? কীর্তি শ্রদ্ধাকে একটা রুমে ডেকে নিয়ে আসে, সব কথাগুলো বলে। শ্রদ্ধা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। তখন কীর্তি শ্রদ্ধাকে অভয়ের এনআইডি কার্ডটি দেখায়। অন্যদিকে বরুণ অভয়কে বলে, অভয় তুই কেন কীর্তির ওপর হামলা করেছিস? তখন অভয় বলে, তুই এটা কি বলছিস? আমি কেন আমার ভাবির ক্ষতি করব? এসব কথা বলতেই অভয় ও বরুণের মধ্যে ঝামেলা শুরু হয়। তাহলে কি কীর্তিকে অভয় মারার চেষ্টা করছে, নাকি এটাও কুণালের ষড়যন্ত্র? এটা তোমরা দেখতে পারবে পরের এপিসোডে। ততক্ষণে তোমরা আমাদের সাথেই থাকো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। ধন্যবাদ।